কারো বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই, বরঞ্চ আমাদের বক্তব্য যে বাংলাদেশটা কেমন হওয়া উচিত আর এই ক্ষেত্রে আমরা কি করতে চাই। আরেকজনের মন্দ সন্দ বলে আমার কি লাভ? যার মন্দ এটা তো তার সাথে যাবে, এটা তো আমার সাথে আসবে না। বাংলাদেশ জামাতে ইসলামী এটা বিশ্বাস করে যে এই জমিন আসমান সহ তাম সৃষ্টি আল্লাহ তালার, এবং আল্লাহ তালা বিনা প্রয়োজনে এগুলা সৃষ্টি করেন নাই, বিনা উদ্দেশ্যেও সৃষ্টি করেন নাই। এই সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন মানবজাতিকে। মানবজাতিকে বলা হয়েছে আশরাফুল মখলুকাত, সমস্ত সৃষ্টির সেরা। এই সেরা সৃষ্টির কাছ থেকে আল্লাহ তালা কি চান? আল্লাহ তালা সিম্পল 2-3টা জিনিস চান, বেশি কিছু না। ওমা খালাক্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষ এই দুই জাতিকে কেবলমাত্র আল্লাহর হুকুম পালন করার প্রয়োজন ছাড়া, আল্লাহর ইবাদত করা ছাড়া অন্য কোনো প্রয়োজনে আল্লাহ বলছেন আমি পয়দা করি নাই। তাইলে বোঝা গেল আমাদের জন্ম থেকে মৃত্যু কাজ আমাদের একটাই, এক দফা কাজ, এটা হচ্ছে আল্লাহ তালার গুলামি। স্বাভাবিকভাবে এই প্রশ্ন দেখা দিবে, আল্লাহ তালার গুলামি তো আমরা যখন মসজিদে যাই নামাজ পড়ি তখন করি, রমজান যখন আসে 1 মাস রোজা রাখি তখন করি, আমরা সেহরি খাই ইফতার করি তখন করি, তৌফিক থাকলে আমরা হজে যাই তখন করি, তৌফিক থাকলে আমরা আল্লাহর নামে সাদাকা করি তখন করি। কিন্তু আমি তো একজন মানুষ হিসেবে এই সমাজে আমাকে ব্যবসা বাণিজ্য করতে হয়, চাকরি বাকরি করতে হয়, অনেক সাংসারিক দায়িত্ব পালন করতে হয়। এতগুলা দায়িত্ব পালন করে শুধু আল্লাহর গুলামি কিভাবে করব? সম্মানিত ভাইরা, এগুলো আল্লাহর গুলামি যদি আল্লাহর হুকুম মোতাবেক হয়। নামাজও আল্লাহর গুলামি হবে না যদি আল্লাহর হুকুম মোতাবেক না হয়। আমরা মাগরিবের সালাত আদায় করে এসেছি, ফরজ 3 রাকাত। এখন আমরা যদি বলি যে আমাদের ইমান দুর্বল, ঠিক আছে, আর 1 রাকাত বাড়াই আজকে থেকে 4 রাকাত পড়ব, এটা কি আল্লাহর দরবারে মঞ্জুর হবে? বরঞ্চ আল্লাহর ফায়সালার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার, বিদ্রোহ করার শামিল হবে। এটা ইবাদত তো কবুল হবেই না, বরঞ্চ বিদ্রোহী হওয়ার জন্য শাস্তি পেতে হবে। তবে হ্যাঁ, কেউ যদি কনফিউশনে পড়ে যায় যে আমার 3 রাকাত হলো নাকি 2 রাকাত হলো, এরকম কনফিউশনে পড়ে যদি কেউ 1 রাকাত বেশি পড়ে, তাহলে ওই যে তার ভুল হয়ে গেছে, তার খেয়ালের ভুল, এই জন্য তাকে সেজদায়ে সুহ আদায় করতে হবে। কিন্তু ওইটা ইচ্ছা করে বিদ্রোহী না, যে ঠিক আছে 3 রাকাত হয় নাই, আমি আর 1 রাকাত পড়ি, তাইলে আমার 3 রাকাত পড়বে, হয়তো বা হয়ে গেছে। তখন এই যে তার খেয়ালের ভুলের কারণে সেজদা করলো, এটাকে সেজদায়ে সুহ বলা হয়। এটাও আল্লাহ রসুল শিখিয়ে গেছে, এটাও কারো মন গড়া ব্যাপার না। তাহলে বোঝা গেল যে নামাজ আমার ইবাদত হবে যখন আমি আল্লাহর হুকুম এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী নামাজ আদায় করি। আমার নিজের মন গড়া করলে এটা হবে না। আবার আপনি কর্মস্থলে যাবেন, ঘর থেকে বের হবেন, বের হওয়ার সাথে সাথে রহমতের ফিরিস্তাও আপনাকে সঙ্গ দেবেন। যদি আপনি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, যানবাহনে উঠলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আপনি দোয়া পড়তে থাকলেন আর চলতে লাগলেন, সুবহানাল্লাযী সাখখারানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আপনি ইবাদতে মশগুল হয়ে গেলেন। আমরা কারো আধিপত্য আমরা মেনে নিব না, কোনো হেজিমনি আমরা স্বীকার করব না। এখানে আধিপত্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আহকামুল হাকিমিন, তার ছাড়া আমরা কারো আধিপত্য মানব না। বাংলাদেশকে অতীতে যারাই যা করেছেন ফরগেট অ্যাবাউট, কিন্তু আগামীর দিন ইনশাআল্লাহ বাংলাদেশ হবে আধিপত্যবাদ মুক্ত ইনশাআল্লাহ। আমাদের চতুর্থ বিষয়, একটা দেশ যখন চলে তার একটা অর্থনীতি থাকতে হয়। সেই অর্থনীতিতে ব্যাংক, বিমা সেক্টর, কর্পোরেশন অনেক কিছু থাকবে, তার পাশাপাশি মিল, ফ্যাক্টরি, বিজনেস, ইন্ডাস্ট্রি থাকবে। এই খাতে এখন কোনো শৃঙ্খলা নেই, শুধু লুটপাট আর অনিয়ম। এই খাতে ইনশাআল্লাহ আমরা শৃঙ্খলা ফিরিয়ে আনব। আমরা বিনিয়োগকারীদের জন্য এমন পরিবেশ দিব, কোনো জালিম গিয়ে তাদেরকে থ্রেট দেওয়ার সুযোগ পাবে না, গিয়ে চাঁদা চাওয়ার দুঃসাহস দেখাবে না। যদি সে দেখায় তার হাত অবশ করে দেওয়া হবে ইনশাআল্লাহ।
সবাই ক্ষুদ্র দোকানি থেকে, মুদির দোকানি থেকে শুরু করে বৃহৎ শিল্প কারখানার মালিক যারা হবেন, তারা সম্মান এবং নিরাপত্তার সাথে তারা তাদের ব্যবসা পরিচালনা করবে। বিদেশিরা যারা এই দেশে বিনিয়োগ করতে আসবে, তাদেরকেও সেই একই সম্মান এবং একই নিরাপত্তা বিধান করা হবে ইনশাআল্লাহ। কারণ এখন বিশ্বে চলতে হলে পরস্পরের সহযোগিতা লাগবেই। আমাদের দেশ ছোট, মানুষ প্রচুর। এই দেশটা উৎপাদনের জন্য খুবই উর্বর একটা জায়গা, উপযুক্ত একটা জায়গা। শুধুমাত্র দুষ্ট রাজনীতির কারণে বিদেশ থেকে মানুষগুলো এখানে এসে বিনিয়োগ করার সাহস পায় না। আমরা এই দুষ্ট রাজনীতির পুরা চরকা ঘুরিয়ে দিতে চাই ইনশাআল্লাহ। এইভাবে একটা স্বচ্ছ সমাজ কায়েম করা আমাদের অঙ্গীকার। আরও অনেকগুলো অঙ্গীকার আমাদের আছে। অনেকে যখন বিভিন্ন জায়গায় যায় তখন বলে যে আমাদের একটা খেলার মাঠ নাই, একটা পার্ক নাই, এই ড্রেনটা এইভাবে মজে পচে দুর্গন্ধময় হয়ে গেছে, এটা দেখার কেউ নাই, সড়ক ভেঙে টুকরা টুকরা হয়ে আছে, এটা রিপেয়ার করার কেউ নাই। আপনারা মেহরবানি করে একটু দেখবেন। কিসের মেহরবানি রে ভাই? আপনার মূল্যবান ভোটের আমানত যে নিবে, যে কবুল করবে, এটা মেহরবানির ব্যাপার নয়, এটা তার চৌকিদারের ব্যাপার। এ দায়িত্ব তাকে পালন করতে হবে। এই দায়িত্ব পালন করার মানসিকতা যার নাই, জনগণের ভোট চাওয়ার অধিকার তার নাই। মেহরবানি কেন? এটা আপনার ডিউটি। আপনি কোনো চাকরিতে যখন নিয়োজিত হন, 8 ঘন্টা আপনাকে যেভাবে ডিউটি করতে হয়, জনগণের ভোট পেয়ে আপনি জনপ্রতিনিধি নিয়োজিত হয়েছেন, আপনাকে ঠিক সেইভাবেই ডিউটি করতে হবে। আপনি মনে করবেন না আপনি বস আর জনগণ আপনার ক্লায়েন্ট, বরঞ্চ জনগণ আপনার বস আর আপনি তাদের সার্ভেন্ট। সেইভাবে আপনাকে নিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি দেশ, একটি সমাজ চায়। এই সমাজের জন্য আপনারাও কি প্রস্তুত? ইনশাল্লাহটা আর একটু জোরালো হোক মাশাআল্লাহ। যারা এসেছেন দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে, আবহাওয়া অনুকূল থাকলে হয়তো আরও অনেকে আসতেন। যারা আসতে পারলেন না, আপনাদের পরিবারের প্রিয় সদস্যবৃন্দ, আপনার প্রতিবেশী, কর্মস্থলের সাথী এবং আপনার বন্ধুবান্ধব, এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে সবার কাছে পৌঁছে দেবেন। এই কাজের জন্য আল্লাহ যদি আমাদেরকে মনোনীত করেন, আমরা আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ থাকবো, আপনাদের কাছেও কৃতজ্ঞ থাকবো। যদি আল্লাহ এই পর্যায়ে আমাদেরকে দায়িত্ব না দেন, আমরা মনে করব আমাদের বিরাট ঘাটতি আছে, ওইটা আগে পুষাতে হবে। আল্লাহ হয়তো আমাদেরকে ঘাটতি সহ এই দায়িত্ব দিতে চান না। তবে বাংলাদেশের মানুষ বড় অতিষ্ঠ। যেখানে যাই একটা কথাই বলে, শুধু বুটটা দেওয়ার ব্যবস্থা করেন, বাকিটা আমাদের দায়িত্ব। এই বুটের সেন্টারগুলা শক্তভাবে গার্ড দিতে হবে। আমরা চাই বুটটা নিরপেক্ষ হোক, সুষ্ঠু হোক। সেই বুটে যেই পাশ করবে আমরা তাকে অভিনন্দন জানাবো। কিন্তু আমরা 3 বার ভোট দিতে পারি নাই, এবার 4র্থবার কেউ যদি আমাদের ভোট ডাকাতি করতে আসে, আমাদেরকে তৈরি থাকতে হবে ওই ডাকাতের হাত ভেঙে দেওয়ার, যেন দুঃসাহস না করে আমার ভোটে হাত দেওয়ার। তার ভোট সে দিবে, আমার ভোটটা আমি দেব। তার পছন্দ মতো সে তার প্রার্থীকে ভোট দেবে, আমার পছন্দ মতো আমি আমার প্রার্থীকে ভোট দেব। এরপরে জনগণের ভোটে যে নির্বাচিত হবে সে আবার আমাদের সবার নেতা, সবার দায়িত্বশীল, সবার চৌকিদার, সবার পাহারাদার। এর বাইরে আমরা কোনো কিছু মানব না। এই শক্তি ওই শক্তির হুমকি ধমকি এগুলো ভাই আমরা পরোয়া করি না। কারণ আমরা পরোয়া করি আল্লাহ তাআলাকে। আমাদের নেতৃবৃন্দ ফাঁসির রশিতে গিয়েছেন, কিন্তু মুখের হাসি দূর হয় নাই, হাসতে হাসতে গিয়েছেন। এই যারা হাসতে হাসতে ফাঁসির রশি গলায় নিতে পারেন, তাদের সহকর্মীদেরকে ভয় দেখানো উচিত না ভাই। ওই ভয় আমরা পাত্তাই দেই না ভাই। আমরা শুধু আল্লাহ তাআলাকে ভয় করি ভাই, গোপনেও ভয় করি, প্রকাশ্যেও ভয় করি। আল্লাহ আমাদের সঙ্গে হন। আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা। কষ্ট করে এসেছেন। আল্লাহ তাআলা আপনাদের হায়াতে, সেহাতে, ইজ্জতে, রিজেকে, ইলমে, আমলে অফুরন্ত জাযাকা দান করুন। আমার সাংবাদিক ভাইয়েরা এখানে এসেছেন, তারা অক্লান্ত পরিশ্রম করেন, আমাদের কথাগুলো জনগণের কাছে পৌঁছে দেন। আমরা তাদের কাছেও কৃতজ্ঞ। ভাই আপনাদেরকেও লাগবে। একটা সোনালী সমাজ নির্মাণে সমাজের আয়নাকে বাদ দিয়ে, বিবেককে বাদ দিয়ে হবে না ভাই। আমরা একাট্টা হয়ে যাব কল্যাণের পক্ষে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে। সেই ন্যায়ের বাণী নিয়ে যেই আসবে, তবে ন্যায়ের বাণীর সাথে আমি তার চরিত্রটাও মিলাইয়া দেখব। তিনি কি ন্যায়ের বাণী আমাকে ইলেকশনের আগে শোনাচ্ছেন, নাকি পরেও তার মাঝে আমি পাবো? একটা গল্প বলেই শেষ করছি।
এক শ্রান্ত পথিক পিপাসার্থ হয়ে দৌড়াই এসে এক চেয়ারম্যান সাহেবের বাড়িতে ঢুকছে হাঁপাইতে হাঁপাইতে। চেয়ারম্যান সাহেব বললেন, বাবা তোর কি হয়েছে? বলে যে আমার পিপাসায় ছাতি ফেটে যাচ্ছে, আমাকে একটা কিছু পান করতে দেন। নেই, যা তাড়াতাড়ি নিয়ে আয়। তার আর্দালি পুরা ভর্তি জগ পানি নিয়ে আসছে, একটা গ্লাস নিয়ে আসছে, সামনে রাখছে। এখন আর ওই পিপাসার্থ পথিক একবার জগের দিকে তাকায়, একবার গ্লাসের দিকে তাকায়, কিন্তু হাত আগায় না এবং পান করে না। এবার চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস করেন, কিরে বাবা তোর কি হলো? এত পিপাসার্থ মনে হলো যে তুই কাত হয়ে পড়ে যাবি, এখন তোকে পানি দেওয়া হলো, গ্লাস দেওয়া হলো, তুই কেন তুলে নিচ্ছিস না? কয় স্যার এই পানি পান করার জন্য কি এখানে আসছি। কয় তাইলে কোন পানি? কয় ওই যে ইলেকশনের সময় আসছিলাম আর ফুস করা পানি একটা খাওয়াইছিলেন, ওই ফুস করা পানি পাবো না স্যার। কয় আবার ইলেকশন আসলে পাবে, 5 বছর অপেক্ষা করুন। আপনারা যে কষ্ট করে আসলেন এই জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। আল্লাহ তাআলা এই দেশটায় আমাদেরকে পয়দা করেছেন তার একান্ত ইচ্ছা ভালোবাসায়। আমাদের দায়িত্ব হচ্ছে এখন আমাদের দেশকে আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে ভালোবাসব, এই জাতিকে ভালোবাসব। আমরা রাজনীতিতে আমার আগে মহানগরীর উত্তর শাখার আমির জনাব মৌলানা সেলিম উদ্দিন বলে গেছেন যে একটা ইতিবাচক ধারণা আমরা সূচনা করতে চাই। আপনি যদি এই সময় ফোনেও কথা বলেন, এই কথাটা যদি নাজায়েজ কথা না হয়, যদি বেহায়াপনা ছড়ানোর কথা না হয়, এ কথা যদি মিথ্যা না হয়, আমরা ওই ফোঁস করা পানি এখনো খেতে চাই না, তখনও খেতে চাই না। 12 মাস প্রতিদিন 365 দিন যেই পানি পাওয়া যাবে সেই পানি সমানভাবে ভাগ করে খাবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।